আসল নিউজটা তারা প্রকাশ করে নাই। আর্মি আসল নিউজটা প্রকাশ করে নাই। তো আমাদের কলেজ যারা কর্তৃপক্ষ আছে ওনারা প্রকাশ করতে চাইলেও ওনাদেরকে বিভিন্নভাবে বাধা দেয়, বিভিন্নভাবে হুমকি দেয়। দেওয়ার পরে তারা সাংবাদিকের কাছে খবর পাঠায় যে 18 থেকে 19 জন শিক্ষার্থী মারা গেছে। তো আমার কথা হচ্ছে এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ। আপনারা সত্যটা জানার পরে তারপর আপনারা নিউজ করবেন। আপনি কেমন আশঙ্কা করছেন যে আসলে আজকে কত মারা গেছে এরকম আপনার? প্রায় বিকাল পর্যন্ত আমরা বিকাল, আমি তো 1টা থেকে এদিকে আসছি, 3:30 থেকে 4টার মধ্যে আমি নিউজ পাইছি যে 60 থেকে 70 জন প্লাস মারা গেছে, আর বাকি 200 থেকে 250 প্লাস ইমার্জেন্সিতে আছে। প্রত্যেকটা সেকশনে 30 থেকে 35 জন স্টুডেন্ট ক্লাস করে। তো প্রায় তাহলে ধরেন 500-600 প্লাস স্টুডেন্ট আছে। তো ওনারা বিকালবেলা হুট করে নিউজ করলো যে 18 থেকে 19 জন শিক্ষার্থী মারা গেছে। তো আমার প্রশ্ন হচ্ছে প্রত্যেক সেকশনে যদি 30 থেকে 35 জন স্টুডেন্ট থাকে তাহলে কীভাবে 18 থেকে 19 জন স্টুডেন্ট মারা যায়? কারণ তারা তো সবাই ভিতরে ছিল, তারা তো বের হওয়ার তো কেউ কোনো ওয়ে ছিল না। মানে মূলত যে বিল্ডিং ক্রাশ করেছে, বিল্ডিংটা 3তলা একটা বিল্ডিং। তো ওইটার বের হওয়ার একটাই দরজা, মানে সিঁড়ির সাথে একটাই দরজা। তো ও ওই সিঁড়ি বরাবর দরজা বরাবরই ক্রাশ করছে। সে ওই কারণে ভিতর থেকে বের হওয়ার আর কোনো ওয়ে নাই। এখানে যারা ছিল ক্লাসরুমে ম্যাক্সিমাম লোকই কিন্তু মারা গেছে, যদিও গণমাধ্যমে এটা প্রকাশ করতেছে না, কারণ 2টা না 3টা ক্লাসরুম যেন ছিল সবাই আর কি পুড়ে গেছে। যেহেতু ছোট ছোট বাচ্চা 50% উপরে গেলে বড় মানুষই পুড়ে মারা যায়, সেক্ষেত্রে ছোট ছোট বাচ্চা। আর দ্বিতীয়ত আল্লাহ আমাদের বাসায় নিয়েছে, আমাদের যে ফুপি, আমার ফুফাতো ভাই যে 2টা পড়ে, ফুপি হচ্ছে স্বপ্নে খারাপ দেখছে আমাকে নিয়ে, আর হচ্ছে ফুফাতো ভাইটা একটু অসুস্থ ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে স্কুলে যায় নাই। তো সেই জন্যই বাইসে গেছে। আর এটা এমন একটা টাইমে ক্র্যাশ করছে, স্কুল ছুটি দিবে তার থেকে 10-15 মিনিট আগে এটা ক্র্যাশ করছে। তো এখানে আসলে বলার কিছু নাই, আমরা আসলে শোকাহত, অনেক মানুষ মারা গেছে। আমি হসপিটালে ছিলাম অনেকক্ষণ, ওইখানে আসলে মানুষের আহাজারি, শুধু আহাজারি, আর কিচ্ছু নাই। আবার অনেকে দেখে গেছে সন্তান বের হয়ে গেছে, কিন্তু একজন মা ছিল তিনি বের হইতে পারে নাই। তো সন্তান আর যে মা ছিল তার হাজবেন্ড খুঁজতেছে, এখনো পাইতেছে না। তো এরকম অনেক কাহিনী আছে এখানে, যে বাপ মা মারা গেছে, সন্তান বের হয়ে গেছে, আবার সন্তান সামনে বাপ মা মারা গেছে, এরকম অনেক হয়েছে। একটাই যে আমরা বিকাল 3টা পর্যন্ত কি খবর পাইছি 60 জন প্লাস মারা গেছে এবং শতাধিক আহত, তারা হসপিটালে ভর্তি। কিন্তু আর্মি নিউজ করছে সন্ধ্যার সময় যে 18 থেকে 19 জন মারা গেছে। তাহলে তারা এই খবরটা মানে ফেক নিউজ তারা কেন প্রকাশ করতেছে ভাই? আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে 60 থেকে 70 জন মারা গেছে? খবরই পাইছি ভাইয়া। কিসের ভিত্তিতে খবর পেয়েছেন? জি, কিসের ভিত্তিতে খবর পেয়েছেন? সাইকেলে বা ওর আশেপাশে হসপিটালে যারা ভিতরে ছিল, আমরা ভিতরেই ছিলাম, আমরা দুপুর থেকে ভিতরে। আমাদের সামনে থেকে লাশ নিয়ে গেছে 10-15 জনের বেশি লাশ আমাদের সামনে থেকে ওরা উদ্ধার করছে। এবং হেলিকপ্টারও যা আপনারা ছিলেন হয়তো জানেন, হেলিকপ্টারে অনেক লাশ নিয়েছে। তাহলে তারা কীভাবে এবার ফেক নিউজ প্রকাশ করে? এটাই আমার অভিযোগ।